সাত দফা দাবিতে আজ বাংলাদেশ ব্যাংক ঘেরাও করছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। সেই পরিস্থিতির খোঁজখবর রাখছেন সহকর্মী ওয়ালিদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ওয়ালিদ, পূর্ব ঘোষিত এই কর্মসূচিটি আজ এই ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম তারা পালন করছেন, তারা আসলে আজ কি বলছেন? ইসলামী ব্যাংকের যে গ্রাহক ফোরাম আছে ফারদিন, তারা জুনের একেবারে 1 জুন থেকেই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তখন তাদের দাবি ছিল যে বাংলাদেশ ব্যাংক যে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছিল তাকে অপসারণ। এর প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ ব্যাংক তাদের দাবি মেনে নিয়ে কিন্তু অপসারণ করা হয়েছে চেয়ারম্যানকে। এখন তারা যে দাবি করছে সেই দাবি যদি একটু আপনাকে বলি, তারা এখন দাবি করছে যে একটি নিরপেক্ষ একটি বোর্ড গঠন করার তারা দাবি করছে। তাদের মতে যারা স্বচ্ছ, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, অর্থ পাচারের অভিযোগ নাই, কিংবা আগের সময়ে যে ব্যাংক লুটেরাদের সহযোগী নাই, এ ধরনের লোকদের দিয়ে একটি পূর্ণাঙ্গ একটি পরিচালনা পর্ষদ গঠনের তারা দাবি জানিয়েছে। আর আজকে তারা এই মুহূর্তে আছে দিলকুশা ইসলামী ব্যাংকের যে প্রধান কার্যালয় রয়েছে, ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এখন তারা অবস্থান করছে। কিছুক্ষণ পরেই তারা বাংলাদেশ ব্যাংকের সামনে যাবে। তাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি অনুযায়ী তারা সেখানে যাবে। সেখানে গিয়ে তারা বাংলাদেশ ব্যাংক ঘেরাও করবে। তাদের 7 দফা দাবি রয়েছে, সেই 7 দফা দাবি আদায়ের জন্য তারা বলছে যে তাদের যে 7 দফা দাবি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ একটি পরিচালনা পর্ষদ গঠন করার জন্য তারা বলছে। আর যদি একটু বলি যে অন্যান্য যে দাবিগুলো রয়েছে সেখানে হচ্ছে যে লুটেরা যে গোষ্ঠী রয়েছে সেই লুটেরা গোষ্ঠী যেন ইসলামী ব্যাংকের পর্ষদে স্থান না পায় সেই বিষয়টি তারা বলছে যে লুটেরা গোষ্ঠীদের যেন ইসলামী ব্যাংকের পর্ষদে স্থান না দেওয়া হয়। এরপরে যে ব্যাংক রেজুলেশন আইনে যে 18 ক ধারায় সংযোজন করা হয়েছে সেই 18 ক ধারা বাতিলের তারা দাবি জানিয়েছে। তাদের দাবি হচ্ছে 18 ক ধারার কারণে ইসলামী ধারার যে ব্যাংকগুলো রয়েছে বা ব্যাংকিং খাতে পুনরায় আগের যে লুটেরারা ছিল তারা ব্যাংকিং খাতে বিভিন্ন ব্যাংকের মালিকানা ফিরতে পারবে। এজন্য তারা 18 ক ধারা বাতিল চেয়েছে, তারা বাতিলের দাবি জানাচ্ছে। এরপরে তারা দাবি জানাচ্ছে তাদের আরেকটি দাবি হচ্ছে আগে যে ব্যাংক লুটেরা যারা ছিল তাদের আসলে বিচার নিশ্চিত করতে হবে এবং দ্রুত বিচার নিশ্চিতের জন্য এজন্য হচ্ছে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার তারা দাবি জানিয়েছে। মোটামুটি এক কথায় যদি আপনাকে বলি যে অর্থাৎ ব্যাংক লুটেরা যারা রয়েছে তারা যাতে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে পুনরায় তাদের পুনর্বাসন না করা হয় সে কারণে তারা গত 1 জুন থেকে অর্থাৎ এই মাসের শুরু থেকে তারা প্রতিদিনই আমরা দেখেছি যে আন্দোলন করে আসছে। তারা বলছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এরপর হচ্ছে সম্প্রতি বিভিন্ন বিষয় নিয়ে আসলে বিতর্কের সৃষ্টি হয়েছে। তারা বলছে এইসব বিতর্কিত যে বক্তব্যগুলো রয়েছে সেগুলো আসলে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। সব মিলিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে তারা কিছুদিন আগে তাদের যে 7 দফা দাবি সেটি তারা স্মারকলিপি আকারে পেশ করেছে। এরপরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে তারা দেখা করতে চেয়েছে। সেই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে যখন তারা দেখা করতে গিয়েছে তখন গভর্নরের সাথে আসলে তাদের সাক্ষাৎ হয়নি। পরে একজন ডেপুটি গভর্নরের সঙ্গে তারা সাক্ষাৎ করে পুনরায় তারা তাদের দাবিগুলো জানিয়েছে। আমরা আপনাদেরকে যদি দেখাই যে আজও কিন্তু ইসলামী ব্যাংকের যে গ্রাহক ফোরামের ব্যানার কিন্তু আজকেও নারী যে গ্রাহক যারা রয়েছেন তারা দাবি করছেন সেই নারী গ্রাহকরাও কিন্তু আজকেও কিন্তু আন্দোলনে তাদের যে আজকে অবস্থান কর্মসূচি বা পদযাত্রা সেখানে তারা আজকেও অবস্থান নিয়েছেন। আমরা দেখছি যে আমরা এখানকার যারা এখানে অবস্থান নিয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের মূলত একটি দাবি, তারা বলছেন যে ইসলামী ব্যাংক হচ্ছে বাংলাদেশের অর্থনীতি বাঁচিয়ে রেখেছে ইসলামী ব্যাংক, সেই ইসলামী ব্যাংককে কোনোভাবে যাতে ধ্বংস করতে না দেওয়া হয়। তারা বলছিলেন যে আসলে একটি গোষ্ঠী, তারা বলছেন সরকারের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলছেন যে তারাই আসলে সরকারকে বিপাকে ফেলার জন্য আসলে চেষ্টা করছেন। তো তারা বলছেন যে সরকার, বর্তমান যে নির্বাচিত সরকার রয়েছে সেই নির্বাচিত সরকারের কাছে তারা দাবি জানাচ্ছেন। তারা বলছেন নির্বাচিত সরকার ইসলামী ব্যাংককে একটি সুষ্ঠু পরিচালনা পর্ষদ যাতে দেয়া হয়, একটি পূর্ণাঙ্গ বোর্ড যাতে খুব ক্লিন ইমেজের ব্যক্তিদেরকে দিয়ে যাতে একটি পূর্ণাঙ্গ পর্ষদ গঠন করা হয় সেই দাবি তারা জানাচ্ছেন সরকারের কাছে। তারা বলছেন যে ইসলামী ব্যাংক আসলে যেহেতু বাংলাদেশের যে রেমিটেন্স আসে, বাংলাদেশ যে রেমিটেন্স আয় পায় সেই রেমিটেন্স কিন্তু বড় একটি অংশ কিন্তু একাই ইসলামী ব্যাংক সংগ্রহ করে। সে কারণে সব মিলিয়ে হচ্ছে বাংলাদেশের যে ব্যাংকিং খাতের অস্থিরতা দূর করতে ইসলামী ব্যাংকের যেই পর্ষদ সেই পর্ষদ পূর্ণাঙ্গ একটি পর্ষদ গঠন ইমেজের ব্যক্তিদেরকে দিয়ে এবং এখানে অস্থিরতা দূর করার জন্য তারা সরকারের কাছে আহ্বান জানাচ্ছেন। ফারদিন। জি ওয়ালিদ, আপনাকে ধন্যবাদ।